আমরা যাই করি না কেন ভবিষ্যতের কথা চিন্তা করে একটু হলেও সেভিংস করে রাখি, কিংবা বাচ্চা কাচ্চা বড় হলে কি হবে, তাদের পড়াশোনার খরচ, সেটা কিন্তু আমরা এখন থেকেই চিন্তা করি, করে একটু একটু করে সেভিংস করি। কিন্তু জাপানিজদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওদের এই ব্যাপার স্যাপারটা নাই। যদিও তার অনেকগুলো কারণ আছে, এখানে সরকার থেকে অনেক সাপোর্ট পাওয়া যায়। জাপানিজরা কিন্তু ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে, আর এখানে যেহেতু ছুটিগুলো ফিক্স থাকে যে এই মাসে এতগুলো ছুটি আছে, তাই ওরা দেখা যায় 6 মাস আগে থেকে প্ল্যান করে রাখে, হোটেলে বুক করে রাখে যে এই মাসে এই ছুটিতে আমরা এখানে ঘুরতে যাব। আর বাহিরের দেশগুলোতে অধিকাংশ জায়গায় বছরের শেষে এবং বছরের শুরুতে একটা লম্বা সময়ের জন্য ছুটি থাকে। তো জাপানে এবার বছরের শেষে 9 দিনে একটা লম্বা ছুটি ছিল। আর এই ছুটির দিনগুলোতে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। তার কারণ হচ্ছে রাস্তা প্রচুর জ্যাম থাকে, সব জায়গায় অনেক বেশি লাইন থাকে, আর এই ছুটির দিনগুলোতে অ্যাক্সিডেন্টও বেশি হয়। আর যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় তাহলে কপাল খারাপ থাকলে 3-4 ঘন্টা ওই জ্যামে বসে থাকতে হবে, সেটা খুবই বিরক্তিকর লাগে। আর আমার বাপু আরও একটা সমস্যা আছে, এই বছরের শুরুটা মানে রাত 12টা 1 মিনিটে যে সেলিব্রেশনটা, সেটা আমার নিজের বাড়িতেই হতে হবে। এদিকে তো বাপ বেটা দুজনাই বায়না ধরেছে তারা ঘুরতে যাবে। আমি বাপু পরিষ্কার বলে দিছি যে যেখানেই যাও যাই করো না কেন রাত 12টা 1 মিনিটের আগে আমাকে আমার নিজের বাড়িতে পৌঁছাই দিবা। তো আপনাদের ভাইয়া বলেছে ওকে ঠিক আছে। তো আমরা যাচ্ছিলাম গুম্মাতে। গুম্মা সাফারি পার্কে যাব, কারণ ছেলে এখন পশু পাখি দেখতে পছন্দ করে, সেখানে যাব। আর যাব হচ্ছে সাপ দেখতে, চিন্তা করেন সাপ দেখতে যাব। 30 তারিখ রাতে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে যাব। বাচ্চা কাচ্চাকে তাড়াতাড়ি ঘুমটুম পাড়ায় আমরাও ঘুমাতে চলে গেলাম, যে আমরা অন্ধকার থাকতে বের হয়ে পড়বো, তাহলে রাস্তায় আর জ্যাম পাবো না। ও মা, ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। ঘড়িতে 10টা বাজা দেখে তো আমাদের মাথায় হাত। কি করব কি করব করতে করতে আরো 1 ঘন্টা কেটে গেল। এদিকে চিড়িয়াখানা 4টা পর্যন্ত, আমরা যেতে যেতে চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, তো যেও কোনো লাভ হবে না। তারপরে আপনাদের ভাইয়া একটা হোটেল বুক করলো, যে ঠিক আছে আজকে আমরা ধীরে সুস্থে যাই, যে হোটেলে থেকে পরের দিন সকালে চিড়িয়াখানায় যাব, সাপ দেখবো, দেখে বাসায় চলে আসবো। যেহেতু আজকে আমরা হোটেলে থাকবো, সেহেতু আপনার ভাইয়া বললো চলো আগে আমরা তোচিগিতে যাই। আর তোচিগিতে শুধুমাত্র আমরা এই রেস্টুরেন্টে খেতেই গিয়েছিলাম। এই রেস্টুরেন্টের খোঁজ কোথায় পেয়েছিলাম জানেন? ওই যে জাপানের শুভ ভাই আছে না, ব্লগ করে, কম বেশি আপনারা সবাই চেনেন। সেই শুভ ভাইয়ের ভিডিওতে আপনাদের ভাইয়া একবার দেখেছিল যে এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক মজা। সেই তখন থেকেই কবে যাব করছিল। আর যেহেতু সুযোগ আছে, হাতছাড়া কি করা যায়? আসলেই মজা ছিল। এই রেস্টুরেন্টের সব খাবারই বুফে সিস্টেমে ছিল। আর এদিকে আপনাদের ভাইয়া তো কোনো দিকে না তাকায় তাড়াহুড়া করে গাপসে গুপসে খাচ্ছে, কারণ সে খেয়ে এই দুটোকে নেবে, তারপরে আমি খাবো। কিন্তু বিরিয়ানি দেখে আমি তো আমার লোভ সামলাতে পারিনি, তাই ওরা ওদিকে গ্যাঞ্জাম করছে আর আমি টুকটুক করে খাচ্ছি। এই রেস্টুরেন্টের প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল, কিন্তু যদি বলেন যে কোনটা সব থেকে বেশি মজা, তাহলে আমি বলবো নিহারি। নিহারিটা অনেক বেশি মজা ছিল, অনেক দিন এরকম নিহারি খাইনি। আর নান রুটির সাথে তো সেই লাগছিল। এদিকে যেহেতু আমরা দেরি করে বের হয়েছি, খাওয়ার শেষ করে দেখি যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর গুল্লু তো ঘুমাই গেছে। এদিকে আবার গোল্লা ঘুমাই গেলে শাসাবাবুর ভালো লাগে না। শাসাবাবু এখন কি করবে শাসাবাবু বুঝতে পারছে না। আর যেহেতু আমরা ওদেরকে ফোন দিই না, তাই ওদের জন্য আমাকে বিভিন্ন রকম খেলনা নিয়ে আসতে হয়। দেখা যায় খালি বোতল, কিংবা শাসার জন্য বই, কিংবা দেখা যায় ওরা যেটা পছন্দ করে। আবার মাঝে মাঝে দেখা যায় যেগুলো ফেলে দেওয়া জিনিস, সেগুলো আমি গাড়িতে রেখে দিই, কখন কোনটা দরকার হয়। আর এদিকে যেহেতু গ্রাম সাইড, তাই সন্ধ্যার ভিউটা যে কি সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লাগে গ্রামের সাইড, কিন্তু কি আর করা যাবে। ছুটির মধ্যে জাপানের হোটেলের রুম পাওয়া খুবই মুশকিল, আর যদিও বা পাওয়া যায় সেটা অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। যাই হোক, কি আর করা যাবে, হঠাৎ করে যেহেতু ডিসিশন নেওয়া। তো এই তো আমরা হোটেলে পৌঁছে গেছি। গোল্লার বয়স যখন 2 মাস, তখন আমরা একবার বের হয়েছিলাম। এটা গোল্লার সেকেন্ড ট্রিপ। জানি না সে কি করবে, এখন একটু বোঝা শুরু করছে, আর তার তো নিজের বিছানা ছাড়া ঘুমই আসে না, তাই একটু ভয়ে ভয়েও ছিলাম যে কি করবে। তো এই তো আমরা রুমে পৌঁছে গেলাম। এখন ওদেরকে স্নান করাবো, খাওয়াবো, খাওয়ায় তাড়াতাড়ি ঘুম পাড়ায় দিব, কারণ কাল সকাল সকাল আবার বের হতে হবে, অনেকটা পথ
পথ যেতে হবে। এদিকে সাশা বাবু তো টিভি দেখে খুবই খুশি হয়ে গেছে। তার কেন জানি না হোটেলকে রাজার বাড়ি মনে হয়। সে বলে যে এটা নাকি রাজার বাড়ি, সে রাজার বাড়িতে এসেছে। তো এদিকে গোল্লাকে নিয়ে তো একটু ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু দেখলাম যে না, সে মোটামুটি ভালোই এনজয় করছে, তেমন কোনো সমস্যা নাই। এখন কি করে এটাই দেখার বিষয়। আর এদিকে তো সাশা তার নিজের বই নিয়ে ব্যস্ত, পড়াশোনা করছে। তাই ওকে আর বেশি নাড়াঘাটা করছি না, যে বাবা চুপচাপ থাক, তোরা রাতটা কোনোভাবে পার করতে পারলেই হয়। কারণ যে পরিমাণ চিৎকার চেঁচামেচি করতে থাকে তারা, তো অবশেষে তাদেরকে চান করায় খাওয়ায় এই যে ঘুম পাড়ায় আমি গেছিলাম চান করতে। তো চান করে এসে দেখি না, তাদেরকে যে অবস্থায় ঘুম পাড়াইছি সেই অবস্থায় আছে। আর তাদের বাবাকে পাহারা দিতে বলেছি, তার বাবা নিজেই ঘুমায় গেছে, ব্যাপার না। তো আমি তো শ্যাম্পু করেছি, এখন চুল শুকাবো কি করে সেটাই ভাবছিলাম। যেহেতু রুমের মধ্যে একেবারে নিস্তব্ধ ছিল, আর হেয়ার ড্রায়ার চালালে তো একটু শব্দ হয়, আর রাতে তো একটু শব্দ জোরেই শোনা যায়। তো সব মিলায় চিন্তা করছিলাম কি করব। তো ভয়ে ভয়ে হেয়ার ড্রায়ার চালালাম। তো বাচ্চা না উঠলেও বাচ্চার বাবা উঠে গেছে, তো তাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। কোথায় গেলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। টাটা।